আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইট ফুডের পক্ষ থেকে আমি লীরা চলে এসেছি অসাধারণ একটি ভিডিও নিয়ে। একটু ফাঁকিবাজি একটি ভিডিও। ফাঁকিবাজি বলছি এই কারণ হচ্ছে আজকে আমি যেই নাস্তার রেসিপিটি করব সেটি একদমই ইজি এবং খুব সহজেই তৈরি করা যায়। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে এগুলো তৈরি করা সম্ভব, আর তাও আবার এত কম সময়ে। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলি কত সহজে এই নাস্তাটি তৈরি করে ফেলা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড, স্লাইস করা পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং নাগেট ভেজে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, নিয়ে নিয়েছি চিজ স্লাইস, বাটার, মেয়োনেজ, গোলমরিচ এবং অরিগানো ফ্লেক্স এবং সুইট চিলি সস। একদম আমার ঘরে যা যা ছিল তাই নিয়ে চলে এসেছি। নো এক্সট্রা জিনিস, কোনো এক্সট্রা জিনিস আমি এখানে অ্যাড করিনি। বাসায় যা যা ছিল তাই দিয়েই আমি কাজটা করে ফেলছি। এবারে আমি একটা ব্রেডের মধ্যে কিছুটা মেয়োনেজ একটা নাইফের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। আজকে এই ব্রেড পিৎজাটি কিন্তু আমি দুই ভাগে বানাবো। এটিকে আমি চুলাতেও বানাবো এবং ওভেনেও করব। দেখুন, ঠিক 2 মিনিটেরও কম সময়ে কিন্তু এই পিৎজাটি হয়ে যাবে। আসলে আমি ভিডিও করছি তাই কিন্তু আমার সময়টা একটু বেশি যাচ্ছে, ভিডিও করছি তাই। তবে আপনারা যখন বাসায় তৈরি করবেন 2 মিনিট থেকে 5 মিনিটেরও ঠিক কম সময় লাগবে আমার মনে হয় পুরো পিৎজাটি তৈরি করতে। এবারে আমি দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। আসলে আমি খেয়াল করলাম যখন বানাতে গিয়েছি টমেটো কেচাপ শেষ হয়ে গেছে, তাই আমার কাছে সুইট চিলি সসটা ছিল, তাই আমি এটা ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি টমেটো সস থাকে কিংবা অন্য যে কোনো সস থাকে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। আমি যেটা দিয়েছি সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই। এবারে আমি যেটা করছি, একটু ভুল করে ফেলেছিলাম, আমি নাগেট দিতে গিয়েছিলাম, তারপর মনে হলো আগে চিজটা দিয়ে নিই। এবারে আমি চিজটাকে একটু একটু করে খুলে, যেহেতু এটা স্লাইস চিজ, আপনারা কিন্তু চাইলে এখানে মোজারেলা চিজ অথবা ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারেন গ্রেট করে। তবে আমার কাছে এখন স্লাইস চিজ ছিল তাই আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। ব্রেডটার উপরে খুব ভালো মতো করে স্লাইস চিজটাকে সেট করে নিলাম। এবারে আমি যেটা করছি, চিকেন নাগেটটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং টমেটো দিয়ে দিচ্ছি একটা ডেকোরেশনের জন্যে, যেহেতু দেখার সৌন্দর্যটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই খেতে যেমন এটা মজা লাগবে, দেখতেও যাতে এটা একটু আকর্ষণীয় হয়। আর হ্যাঁ, এ পর্যায়ে আমি শুধু টমেটো দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, সুইট কর্ন ইউজ করতে পারেন, যার বাসায় যেটা আছে একদম অ্যাভেলেবেল, হাতের কাছেই সামনে থাকা জিনিস দিয়ে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার স্বাদ মতো আপনি এটাকে করে নেবেন। এবারে আমি সেই নাগেটগুলোর উপরে কিন্তু আরও একটু মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই নাগেটগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। নাগেট ভাজতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ, এর কমও লাগতে পারে। আর ব্রেড আর এই পুরো প্রিপারেশনটা আপনি চুলায় অথবা ওভেনে করলে সর্বোচ্চ 2 মিনিট, সব মিলিয়ে আপনার 5 মিনিট সময় লাগবে। যেহেতু আমি এটা একটা ভিডিও করছি তাই আমার সময়টা বেশি লেগেছে। আর হ্যাঁ, কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি, আমি এখানে প্রায় 1 চিমটির মতো সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি এবং প্রায় 1 চিমটির মতো অরিগানো ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। অরিগানো ফ্লেক্সটা দিয়েছি যাতে এখানে একটা পিৎজার গন্ধটা আসে, খুব স্ট্রং একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে অরিগানো ফ্লেক্স ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু রিং করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবারে আমি যেটা করছি, এটাকে সাইডে রেখে আমি আরও একটি ব্রেডকে একত্রিত করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরও একটু সুবিধা হয়। আমি আবারও সেম কাজটি করছি, মেয়োনিজটিকে ব্রেডে খুব ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। মেয়োনিজটিকে স্প্রেড করা হয়ে গেলে এবারে, তবে হ্যাঁ, আপনারা কেউ চাইলে কিন্তু আগে বাটারটাকেও স্প্রেড করে নিতে পারেন। আমি বাটারটাকে পরে ব্যবহার করব, তাই আগে মেয়োনিজটা স্প্রেড করে এবারে যেটা করছি, একটু
সস স্প্রেড করে দেব। আপনাদের কাছে টমেটো সস থাকলে অথবা চিলি সস থাকলে, কেচাপ থাকলে, যেটাই থাকবে আপনারা কিন্তু সেটাই দিয়ে এটি করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কাজটি করতে করতে একটা কথা বলি, অনেকেই ভিডিও দেখেন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আবারও সেই স্লাইস চিজটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এবং স্লাইস চিজ দেওয়া হয়ে গেলে আমি আগের মতো সবগুলো উপকরণই আবার দিয়ে দিব। আমি এবারে আবারও চিকেন নাগেট দিয়ে দিচ্ছি এবং টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। চিকেন নাগেটটাকে দেওয়া হয়ে গেলে টমেটো স্লাইস দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেখেছি। ফ্রেঞ্চ ফ্রাইটাকেও আমি কিন্তু ভেজে রেখেছি খুব সুন্দর করে আগে থেকেই, কেননা এতে আমার ভিডিওর সময়টিও কমে যাবে। অনেক লম্বা ভিডিও আসলে দেখতে খুব বোরিং লাগে, তাই কিছুটা কাজ যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। এবারে আমি যেটা করছি যে কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু হোয়াইট পেপার ইউজ করেছি, সাদা গোলমরিচটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যেটা বলছিলাম, এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে আসলে সৌন্দর্য বর্ধন অর্থাৎ সাজিয়ে এটাকে পরিবেশন করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইটাকে নিয়েছি। অনেকে ভাবতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে কিন্তু এই পিজার উপরে তো দিচ্ছে না, কখন দিবে, তাই আমি এই কথাটি বলে দিলাম আগে থেকেই। এবারে আমি আবারও পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, আসলে সুন্দর লাগে রিং করে দিলে, তাই আমি রিং আকারে করে নিয়েছি। এবারে আমি যেটা করছি, এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আমি প্রথমে হালকা একটু গরম করে নিয়েছি ফ্রাইং প্যানটাকে, তারপরে কিন্তু এটাকে একেবারে লোতে দিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিব, তারপরেও আমি বলে দিচ্ছি, এবার দেখার সুবিধার্থে আপনারা একটু দেখে নিন কিভাবে আমি কাজটা করি। এবার আমি 1 টেবিল চামচের মতন বাটার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আমার ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবং এতে আমি বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। এই একই প্যানে আমি 2টা পিৎজা করে নেব। বাটারটাকে হালকা করে গলিয়ে নিচ্ছি। চারপাশে ফ্রাইং প্যানের বাটারটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। বাটারের জায়গায় আপনারা চাইলে কিন্তু কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন, তবে বাটার ইউজ করলে যেটা হবে, একটা স্মেল, স্ট্রং স্মেল অর্থাৎ সুন্দর একটা স্মেল বাটারের আমরা পিৎজাতে পাবো, তাই আমি এখানে বাটারটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার প্লাস কুকিং অয়েল ইউজ করতে পারেন, তবে আমি এখানে বাটারটাকে দেওয়া প্রেফার করছি, যেহেতু খুব সুন্দর একটা মাইল্ড স্মেল আসে বাটারের, খেতে অনেক ভালো লাগে এবং তাই এটাকে দেওয়া। এবারে আমি খুব আলতো হাতে একটা ব্রেডের স্লাইস এতে দিয়ে দিলাম এবং অপোজিট সাইড থেকে আরেকটাকে বসিয়ে দিচ্ছি। এবারে জাস্ট আর কিছুই না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এই চিজটা গলে যাওয়া পর্যন্ত। আর এটা হতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু একদম চুলার যে আঁচটা থাকবে সেটা একদম মিডিয়াম টু লো হাইট থাকবে। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একদম লোতে রেখে আমি কাজটা করেছি, খুবই লোতে রেখে আমি এই কাজটা করে নিয়েছি। এবং চুলাতে এটা হতে হতে এবারে আমি চলে যাচ্ছি ওভেনে। এটা হতে থাক, এবার আমি চলে যাই ওভেনে। ওভেনে করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং প্লেটে আমি কিছুটা বাটার এভাবে করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু বাটারটা একটা সলিড আস্ত পজিশনে আছে, তাই এটাকে আমি আর আগে থেকে মেল্ট করে নিইনি। এটাকে জাস্ট এভাবে নিলেই যেটা হবে যে ওভেনে দিলে এটা গলে যাবে, তাই আমি এটাকে আর কোনোভাবে মেল্ট করে নিইনি। এই বাটারের উপরেই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি এটাকে ব্রেডটাকে রেখে দিলাম এবং এবার আমি চলে যাব ওভেনে। আজকে এই
পিৎজাটিকে আমরা 2 ভাগে ভাগ করে তৈরি করছি। যারা কেউ চাইলে চুলায়ও করতে পারেন, আর যাদের ওভেনে করতে চান তারা ওভেনেও করতে পারেন। কোনো বিষয়ই না, দুটার টেস্টই কিন্তু একই রকমের আসবে। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোনো প্রিহিট করিনি, কোনো ডিগ্রি সেলসিয়াস কিছুই না, জাস্ট 2 মিনিট ওভেনের 2 মিনিট, 2.5 মিনিটের মতন আমি দিয়েছি ওভেনে, এতেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু গলে গেছে একদম। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার যে চিজটা ছিল সেই চিজটা কিন্তু একদম গলে মেল্ট হয়ে এসেছে। এবারে কিন্তু এটা হয়ে গেছে। আর হ্যাঁ, পেঁয়াজ আর টমেটো কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, এটাকে এভাবেই খেতে হবে। এটার টেস্টটাই এরকম যে হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। ওটাকে নামিয়ে আমি এবারে ওভেনেরটাকে নামিয়ে আনলাম। দেখুন, ওভেনে উপর থেকে তাপ পাওয়ার কারণে এই চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়েছে। আর ফ্রাইং প্যানে উপর থেকে কিন্তু তাপটা পাইনি, যেহেতু আমরা ফ্রাইং প্যানে চুলাতে কাজটা করেছি, তাই এটা উপর থেকে কোনো তাপ পাইনি, যার কারণে এটা এইরকম চেহারা হয়েছে। আসলে ফ্রাইং প্যানে তো তাপ পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এবারে আমি 2টা পিৎজাই একই প্লেটে রেখে দেখাচ্ছি। এতে কিন্তু কোনো স্বাদের কোনো হেরফের হয়নি, দুটোই খেতে একই রকম হয়েছে, জাস্ট দেখার যেই লুকটা সেটা একটু ভিন্ন এসেছে, আর কিছুই না। আর এটা একদম গরম থাকার কারণে একটু দেখে হয়তো বুঝতে পারছেন, একটু ধোয়া ধোয়া একটা ফ্রেগনেন্স চলে এসছে, একটু ধোয়া ধোয়া লাগছে। এটা গরম। আর হ্যাঁ, অনেক খুঁজে ফ্রিজে একটা টমেটো সসের একটা প্যাকেট পেলাম, এবং তাই মনের সুখে টমেটো সস আমি এতে স্প্রেড করে দিচ্ছি। দেখতে ভালো লাগবে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। আমি তো আগেই বলেছি ঘরে থাকা জিনিস দিয়ে আজকে আমার এই রেসিপিটি করব, তাই আমি এক্সট্রা অন্য কিছুই অ্যারেঞ্জ করার চেষ্টা করিনি, তবে খুঁজে পেলাম তাই টমেটো সস দিয়েছি। এবারে আমি এটাকে একটু ডেকোরেশন করে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে, এবং দেখে হয়তো বুঝতে পারছেন কত সহজে এই কাজটি হয়ে গেল। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।